बनने वाला, ऐ बनवार आश्रय देने वाला, ऐ असहाय सहायता देने वाला, ऐ बीमार शिफा देने वाला, ऐ निसंतान औलाद देने वाला, ऐ गुनाहगार क्षमा देने वाला। कैफा हाली या इलाही लैसा ली खैरुल अमल, सुअ अमाली कसीरुन ज़ाद ताअती कलील। कि নিয়ে দাঁড়াবো আমি ওগো প্রভু দয়াময়, শূন্য অধমের পুণ্যেরই সঞ্চয়। আল্লাহ তাআলা আদ্দিন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের পিন্ডালের নিচে আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দার বান্দির দল, মেহেরবানি করে আমাদের দিকে তোমার রহমতের নজর দিয়ে তাকাও। আয় আল্লাহ, আমাদের দিকে তোমার দয়ার নজর দিয়ে তাকাও। আমরা তোমার দয়ার ভিখারি, তোমার দয়ার কাঙ্গাল, ফকিরের বেশে। আয় আল্লাহ তাআলা, মিসকিনের মতো তোমার দুয়ারে বারবার হাত বাড়িয়ে দেই। যত গুনাহ করিয়াছি আর করিব না, দয়া করে ওহে মাওলা দুজখে দিও না, দয়া করে ওহে মাওলা দুজখে দিও না। আয় আল্লাহ, একটা চোর যখন চুরিতে ধরা খাইয়া মানুষের পিটুনি খাইয়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেয়, তখনও কিছু মানুষ তার প্রতি দয়া করে। অনেকে বলে আর মারিস না, লোকটা মারা যাবে। আল্লাহ, দুনিয়ার একটা চোর যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেয়, তার প্রতিও তো মানুষের দয়া হয়। আমরা তোমার বান্দা, গুনার বোঝা লইয়া বাঁচাও বাঁচাও বলে তোমার দুয়ারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ, গুনার বোঝা লইয়া জাহান্নামের ধমক খাইয়া বাঁচাও বাঁচাও বলে তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি। আর কার কাছে যাবো? তুমি ছাড়া কারো কাছে যাওয়ার জায়গা নাই। আমরা রে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচাও আমাদের পরিবার পরিজনদেরকেও বাঁচাও। আল্লাহ, বিমারদের শিফায়া জেলা নসিব করো, অভাবীদের অভাব মোচন করো, কাঙ্গালদের রিজিক বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আত্রাফের মুসলমান বিগত 15 বৎসর যারা বড় কষ্ট করেছেন, এদের জুলুম দেখলে এদের উপর জুলুম যা হয়েছে, এই জুলুম দেখে অনেক মানুষের চোখে পানি এসে গেছে। আয় আল্লাহ তাআলা, তাদের তামাম ক্ষতিরে তুমি পুষাইয়া দাও। এই মাহফিল যারা আয়োজন করলেন আর যারা শুনতে আসলেন, সকলের জন্যই মাহফিলে নাজাতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, প্রশাসনের বাইরে সহযোগিতা করেছেন, মাঠের অনুমতি দিয়েছেন, আল্লাহ তুমিও তাদের প্রতি দয়াবান হয়ে যাও। আয় আকরাম আল্লাহ আকরামিন, ইয়া আল্লাহ, আমাদের প্রতি যত বিচার হয়েছে আমরা সব ভুলে যাবো। দয়া করে এই কোরআনের রাজ কায়েম করে দাও। দয়া করে এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করে দাও। আয় আল্লাহ, এই দেশে কোরআনের একটা বুলবুলি ছিল, পাখি ছিল। 13টা বৎসর তোমার বান্দার জন্য আমরা কাঁদলাম। আয় আল্লাহ তাআলা,
আকরাম আল আকরামিন জালিমের কারাগারে তোমার বান্দা খানকা বানাইয়া দিয়েছিলেন, সেই সাইদি এখন দুনিয়াতে নাই। মেহেরবানি করে তোমার জান্নাতে একটু জায়গা দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, বুড়ো লোক শাইখুল হাদিস বাবুনগরী রে রিমান্ডে নিয়ে নির্লজ্জ নির্যাতন করেছে। আল্লাহ, তোমার বান্দারা এখন তুমি জান্নাতের সবচেয়ে আলা দরজা দান করে দাও আল্লাহ। আকরাম আল্লাহ আকরামিন ইয়া আল্লাহ, সিলেটের সাইদি সাহেবের সেই তাফসীর মাহফিলটা এক যুগ পরে আবার শুরু হচ্ছে। কেন জানি বারবার তোমার বান্দার কথা মনে পড়ে। আয় আল্লাহ তাআলা, আকরাম আল্লাহ আকরামিন ইয়া আল্লাহ, জুলাই বিপ্লবে আমাদের যেই সন্তানগুলি হারিয়ে গেল তাদের শাহাদাত রে কবুল ফরমাও। আয় আল্লাহ তাআলা, যারা আহত, চোখ নাই, হাত নাই, পা নাই, এরপরেও স্বাধীন বাংলাদেশের দিকে তাকাইয়া হাসি মুখে কথা বলে আমাদের এই সন্তানগুলির হায়াতে তৈয়বা দাও। আয় আল্লাহ, আমাদের তরুণদের মধ্যে হাজার হাজার তরুণ আছে যাদের চামড়ার নিচে জালিমের রবার বুলেট এখনো আছে। আয় আল্লাহ, এরপরেও তো এরা স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে আছে। বাংলাদেশে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই জাতির জন্য এমন একটা প্রধানমন্ত্রী দেও, যেই প্রধানমন্ত্রী রাস্তার কিনার দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় মেথরদের হাত মুছাইয়া বিরানির পকেট উঠাইয়া দেয়। আয় আল্লাহ, দরিদ্র অসহায় মানুষের প্রতি দাওয়াত ছাড়াই যে মানুষকে দেখতে আসে এইরকম নেতা আমাদেরকে জায়গায় জায়গায় দাও। আয় আল্লাহ তাআলা, এই কোরআনের মাহফিলটারে কবুল ফরমাও। আয় আল্লাহ, জামিয়া দ্বীনিয়ারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। শিক্ষক মন্ডলীর হায়াতে তৈয়বা দাও আল্লাহ। এই প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে যুগের শ্রেষ্ঠ মুফাসসির বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ, আমাদের আওলাদ গুলিরে যুগের শ্রেষ্ঠ আলিম বানাও। আম্মা আব্বা যাদের নাই, মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির রহমুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের প্রবাসী সন্তানগুলিরে তোমার হাওয়ালা করলাম। অনেক মা 7 সমুদ্র 13 নদী দূরে বাচ্চারে পাঠাইয়া গভীর রজনীতে আকাশের দিকে হাত উঠাইয়া কান্দে। আল্লাহ, এই মার বাবার সন্তানগুলিরে তুমি নিগাহবান বনে যাও, এদের হালাল রুজির পত্রে খুলে দাও। আল্লাহ তাআলা, আয় আকরাম আল্লাহ আকরামিন, আমরা কে কোন মনের ব্যথা বেদনা বাসনা যাতনা নিয়ে তোমার দুয়ারে হাত বাড়িয়েছি, কেবলই তুমি জানো, আর কেউ জানে না। সকলে মনের হাজাত বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ, আল্লাহ, বিগত 16 বছর ধরে কাঁদতে কাঁদতে কান্নাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আল্লাহ, 1676 জন মানুষ এখনো বাড়ি ছাড়া ঘুম হয়ে আছে। জানি না কে কোন হালতে আছে। এদের সন্তানের কান্নার দিকে তাকাও। যারা নাই আল্লাহ, তাদেরকে বেহেশত নসিব ফরমাও। যারা জীবিত আছে তাদেরকে ফিরানোর ব্যবস্থা করে দাও আল্লাহ। জীবনে আর কোনোদিন এই বাংলাদেশে এই জালিমদেরকে আর ফিরাইয়া নিও না আল্লাহ। আকরাম আল্লাহ আকরামিন, যারা পাইকারি আরে হাজার হাজার উলামায়ে কেরামরে শাপলা চত্বরে মারিয়া দাম্বিকের মতো মাইকে এসে কয়ে শাপলা চত্বর রে তারা স্যান্ডেলের শাপলা চত্বর বানাইয়া দিছে। এই 17 আলিমের মায়ে কান্দে, বাবে কান্দে, সন্তান গুলায় কান্দে। জালিমরা 88 দিয়া লাফালাফি করে। আল্লাহ, এই জালিমদের চিরস্তরে তুমি বাংলাদেশের রাজনীতি থেকে কবর দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, বাংলাদেশের পক্ষের শক্তিকে আল্লাহ, জুলাই বিপ্লবের পক্ষের শক্তিকে, 5ই আগস্টের পক্ষের শক্তিকে আল্লাহ, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের দায়িত্ব নেওয়ার তৌফিক দাও।
وصلى الله تعالى على خير الخلق محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.